প্রথমত ডেমোগ্রাফি চেঞ্জ অফ ডেমোগ্রাফি তো অবশ্যই হচ্ছে, কিন্তু বাংলায় হিন্দু বিপন্ন কিনা তার জন্য আমি ডেমোগ্রাফিক প্রশ্নে খুব যাব না। তার কারণ একটা জঙ্গলে নেকড়ের থেকে হরিণের সংখ্যা বেশি থাকে, কিন্তু হরিণ বিপন্ন হয় না, নেকড়ে বিপন্ন হয় না, হরিণ বিপন্ন হয়। সুতরাং ডেমোগ্রাফি ইজ নট ইম্পর্টেন্ট। একটা গোষ্ঠী, পার্টিকুলার গোষ্ঠী কতটা সংহত তার আইডেন্টিটি পলিটিক্সের ব্যাপারে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, যে আদার গোষ্ঠী তার দ্বারা বিপন্ন হবে কিনা। সেকেন্ডলি, আজকে ভারতবর্ষ কেন বলবো, পৃথিবীর কোথাও মুসলিম মেজরিটি কান্ট্রি কিন্তু সেকুলার কান্ট্রি নয়। কেন নয় সেইটা জনগণ বুদ্ধিমান, সেটা আমাকে জনগণকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারা বুদ্ধিমান, তারা বলতে পারবেন। আমার উল্টো দিকে বিদগ্ধ মানুষ আছেন, তারা স্বীকার না করলেও তারা জানেন সেটা কেন সেই কান্ট্রিগুলো সেকুলার নয় কেন। এমনকি ভারতবর্ষে একমাত্র মুসলিম মেজরিটি প্রদেশ কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর, সেখানে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কি হয়েছিল সেটা আজকে আমরা সবাই জানি, যেটা চেপে রাখা হয়েছিল। তো সুতরাং আমাকে ভারতের বাইরে যাওয়া দরকার নেই, আফগানিস্তান লেবানন যাওয়া দরকার নেই, ভারতে কী হয়েছে সেটা আমরা জানি। আজকে পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা মুসলিম প্রধান ডিস্ট্রিক্ট হওয়ার ফলে সেখানকার একজন মুসলিম জনপ্রতিনিধি বলতে পারেন যে আমরা 70%, তোমরা 30% মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। এবং আজকে এই কথা যদি আমি বলতাম বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বলতেন, তাদের এগেনস্টে ইউএপিএ লেগে যেত। আজকে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সেই হুমায়ুন কবিরের নামে একটা এফআইআর পর্যন্ত লঞ্চ করেনি। তো একটা জাতি কখন বিপন্ন হয় জানেন? যখন সেই জাতির কাছে তার পলিটিক্যাল আইডেন্টিটি বা ধান্দা করে পয়সা কামাবার আবেগ বা উৎসাহ তার জাতীয় আইডেন্টিটি থেকে বেশি হয়। আজকে কিন্তু আপনি সুজন চক্রবর্তীর মুখে রামনবমীর নিন্দা শুনতে পারবেন, রাম বহিরাগত শুনতে পারবেন, কিন্তু আপনি রেজ্জাক মোল্লার কাছে কিন্তু শুনবেন যে পার্টির থেকে আল্লাহ বড়। আপনি কিন্তু সেলিমের কাছ থেকে, মোহাম্মদ সেলিমের মুখ থেকে আপনি ইসলামিক টেররিজম নিয়ে কোনো কথা শুনতে পাবেন না। কিন্তু আমাদের হিন্দু কমিউনিস্ট নেতারা কিন্তু উত্তরপ্রদেশের যোগী সরকারকে আইএসআইএসের নেতার থেকেও বড় টেররিস্ট বানিয়ে দিতে পারেন। তো সুতরাং আমি বলবো যে বাংলায় হিন্দু যদি বিপন্ন হয় তার জন্য বাঙালি হিন্দু স্বভাব দায়ী। আমি মুসলিমদের কোনো দোষ দেব না। আর আমার সতীর্থ, আমার বড় দাদা দেবাশিস দা আজকে কমিউনিস্টদের রোল নিয়ে কথা বললেন। তো পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এই দাবিটা কমিউনিস্টরাই প্রথম ভারতে তুলেছিল। কিন্তু কমিউনিস্টরা আজকে জিরো। আমি তাদের প্রসঙ্গ তুলে আমি তাদেরকে প্রাসঙ্গিক করব না, যে ভুলটা আমার রাইট উইং সতীর্থরা করে থাকেন। আর আরেকটা কথা হচ্ছে, কমিউনিস্টের সঙ্গে ইসলামের সম্পর্ক বা ভারত বা পশ্চিমবাংলায় ইসলামিক ফান্ডামেন্টালিজমের দাবদাবার জন্য কমিউনিস্টদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তার কারণ কমিউনিস্টদের 34 বছর শাসনে তার পাওয়ারে বাঙালি হিন্দুই রেখেছে, এবং কমিউনিস্টদের সঙ্গে ইসলামিস্টদের সম্পর্ক, রাদার ইসলামিস্টদের সঙ্গে কমিউনিস্টদের সম্পর্ক হচ্ছে হুজুর আর গেলমানের সম্পর্ক। এই সব দুটোর মানে গুগল সার্চ করে জেনে নেবেন। আমি দুটো কথা সূত্র ধরে আসি দেবাশিস, আমি আপনার কাছে পরে আসবো। আইজুদার কাছে আমাকে আসতেই হবে। সংযত এবং সংহত, একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে হলো শুনে, যে সত্যি সত্যি সংযত থাকা আর সংহত থাকা, আর হিন্দু বাঙালি তারা নিজেরাই কি নিজেদেরকে কাঠগড়ায় তুলে ফেলবেন ভবিষ্যতে? কারণ তাদের ভূমিকা বর্তমান সময়ে যা দেখছি। আমি শুরু করেছিলাম যে পশ্চিমবঙ্গের হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পথে যাচ্ছে, নাকি অস্তিত্ব সংকটের লড়াইটা আসলে অলীক কল্পনা। আমরা তো বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম একটা ছোট্ট এক্সাম্পল, যাদের প্রাণের সংশয় রয়েছে, যাদের ভিটেমাটি চলে যাচ্ছে, সেটুকু ভিটেমাটি ছেড়ে প্রাণের সংশয় নেই শুধুমাত্র ধর্মীয় কারণেই তারা চলে এসেছিলেন এই পারে। তাদেরকে তখন চাকরির লোভ বা কর্মসংস্থানের নিশ্চয়তা দিলেও তারা বোধহয় ওখানে থাকতেন না, কারণ তারা ধর্মটা নিয়ে, নিজের প্রাণ নিয়ে, নিজের সম্মান নিয়ে, নিজের পরিচয় নিয়ে থাকতে পারছিলেন না বলে চলে এসেছিলেন। তাহলে এখনও আমরা এখানে যারা এই হিন্দুদের অস্তিত্ব সংকটটা আসলে নিয়ে আলোচনা করার কোনো বিষয় নয়, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে, এটাকে আপনি সাপোর্ট কিভাবে করছেন? যেহেতু কথা হোকে যুক্তিনিষ্ঠ নির্মোহ আলোচনা প্রাসঙ্গিক, আশা করি সবাই চাই। তো আজকে আমি শুরু করব, আমি আরবেও যাব না, ইন্দোনেশিয়াতেও যাব না, বাংলাদেশেও যাব না, ভারতেই থাকব। খুব জোর নাগপুরে আমি যাব, নাগপুরে যাব, সেখান থেকেই আমার বক্তব্যের যাত্রা শুরু করব। 2024 সাল 1 ডিসেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রধান মোহন ভাগবত একটা কথা বলেছেন, যে কোনো সম্প্রদায়ের প্রজনন হার TFR যদি 2.1-এর নিচে নেমে যায় তাহলে সেই সম্প্রদায়ের একটা সংকটের কাল। সেই জন্য তিনি উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন
যে অন্ততপক্ষে 3 জন করে সন্তান প্রতি মাতা যাতে নেয়। ঠিক এই জায়গা থেকে যদি শুরু করি তাহলে পশ্চিমবাংলায় কি হিন্দু কি মুসলমান গোটা বাংলায় কিন্তু সংকটের মুহূর্তে দাঁড়িয়ে অ্যাজ পার সেন্সাস রিপোর্ট, আমার কথা নয়। কেন বলছি, 2001 সালে আমাদের পশ্চিমবাংলায় TFR ছিল 2.6 আর 2011 সালে 2 অর্থাৎ 2.0 অর্থাৎ 2.1-এর নিচে নেমে গেছে। তার মানে আমাদের বাঙালিদেরকে, মানে বাংলায় বসবাসকারী প্রত্যেককে এখন দায়ী থেকে যাচ্ছে যে 3টে করে সন্তান নিতে হবে। অর্থাৎ ডেমোগ্রাফি যে কত গুরুত্বপূর্ণ সেটা মোহন ভাগবতের কথার সূত্র ধরেই বোঝা যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। বিষয়টা যেটা হচ্ছে যে সংকট যদি এটা হয় তাহলে এটা সংকটই, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি হিন্দুরা বাংলায় সংখ্যালঘু হবে, হয়তো হবে না আমি বলবো না, কারণ আমি ইতিহাসের মানে মাপকাঠিতে যদি পরিসংখ্যানকে সামনে রেখে যদি চলি তাহলে হতেই পারে একদিন, কেন হতে পারে না। 1951 সালে এই বাংলায় মুসলিম জনসংখ্যা ছিল 19.9%, সেটা 2011 সালে 27.1% হয়েছে, 60 বছরে 7%। সুতরাং এবং 1951 সালে TFR ছিল 6 আর 2011 সালে এসে এটা 2 হয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে আগামী 60 বছরে 7% বাড়বে। তার মানে সেটা সাল ধরে 180 বছর পরে এই বাংলাতে মুসলমানদের জনসংখ্যার হার হবে 48%। তার মানে মোটামুটিভাবে ধরে নিতে হবে এই ধারা যদি অব্যাহত থাকে পশ্চিমবাংলায় অবশ্যই হিন্দুরা সংখ্যালঘু হতে পারে, এবং সেটা 200 বছর পরে। সাংস্কৃতিক ক্ষেত্রেও আমি বলবো বাংলা ভাষা সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে কিন্তু এখনও কর্তৃত্ব জায়গায় নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন করেছে এই রাজ্যের বাঙালি যে হিন্দু। বাঙালি মুসলিমরা অবশ্যই রাইজিং করছে, শিক্ষা দীক্ষা সংস্কৃতি অবশ্যই রাইজিং করছে, কিন্তু সেই রাইজিংটা ওই রকম চ্যালেঞ্জের জায়গায় আসতে এখনও অনেক সময় লাগবে। ট্রেন্ড যেটা বলছে সেই ট্রেন্ডটা যদি অব্যাহত থাকে। এইবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমি 2.2 কথা বললাম না, আমাদের রাজ্যে, এবার আমি জেলাওয়ারি যাচ্ছি, কলকাতায় বলি, কলকাতা কোন সংকটের জায়গায়। কলকাতায় 2011-তে 1.6 TFR। কলকাতা আজ বার্ধক্যের আশ্রম হয়ে গেছে। নতুন জেনারেশন যারা, তারা কিন্তু ওই পুনে, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর তো আছেই, তারা বিদেশে পাড়ি দিচ্ছে। জায়গাটা হচ্ছে অর্থনীতির জায়গা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।